আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম। আশা করছি সব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর মূল টপিক হলো বর্ষাকালীন ভাদ্রে ধানের পূর্বে জমি কি করবেন এবং আমি কি করেছি আমি এটাই বর্ণনা করছি। আমার এই জমিটা কিন্তু প্রচুর পরিমাণে আদা কেটে এবং ভাদলা ঘাস ছিল। এই যে আদা কেটে ঘাস কিন্তু দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এগুলো এই যে বাসরা মারা দিয়ে সব কিন্তু মেরে দিয়েছি। আমি এটাই এই জমিতে ব্যবহার করেছে বাসরা মারা ঘাস পোড়া হিসাবে আপনার ওই মিমপেক্সের অ্যারক্সন আছে, ওইটা 20 লিটারের দামে 90 মিলি করে অ্যারক্সন দিয়েছি। ঘাস কিন্তু একদম সব মরে গিয়েছে ভালোই। তবে এটা যদি পানি না হইতো, আমি ওষুধ দিয়ে যাওয়ার পরে কিন্তু পানিতে ঘন্টাখানিক পরে কিন্তু পানিতে ওষুধের অ্যাকশনটা অনেকটা কমে গিয়েছে, নাহলে কিন্তু ঘাস কিন্তু আরও অনেক মরে যেত। তবে ভালোই মরেছে। এবার কিন্তু ঘাসগুলা মারা হয়ে গিয়েছে। যদি ঘাসগুলো আগে থেকে না মেরে নেওয়া হয় তাহলে কিন্তু যখন ধান লাগানো হবে আদা কেটে ভাদলা এসব ঘাসগুলা কিন্তু আপনার সাথে সাথে আবার ধানের ভিতরে হয়ে যাবে। ওই জন্য আমি কিন্তু ঘাসগুলাকে মেরে নিলাম। আগামীকাল অথবা পরশু আমি কিন্তু জমিতে কাদা করে ফেলবো, পানি ছেড়ে দেবো, পানি ছেড়ে কাদা করবো। যেহেতু ঘাসগুলো মরে গিয়েছে আর ওদিকে আমার পাতাও রেডি হয়ে গিয়েছে, ওই জন্য আমি এবার এই পানি ছেড়ে ধান লাগিয়ে ফেলবো। আমাদের এদিকে ধান লাগানো কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, মাঠে অনেকেই লাগিয়ে ফেলেছে। যাদের দোপ জমি তারা কিন্তু সব লাগিয়ে ফেলেছে ধান। আর এই যে মাথার এই জমিটায় আমি কুমড়ো লাগাবো। আমার যেটুক কপি ছিল, কপিটুক সম্পূর্ণটাই কুমড়ো হবে। আর বাদ বাকি ধানের জমিটাই এটা ধানই লাগাবো। যেহেতু ধান লাগাবো তার পূর্বে আমি কিন্তু জমিটা প্রস্তুতি করে ফেলছি ভালোই। এবার শুধু পানি ছেড়ে কাদা করে আমি ধানটা লাগিয়ে দিতে পারবো। জমিতে যে পরিমাণ ঘাস ছিল, এমন অবস্থায় কিন্তু কোনোভাবে ধান লাগানো সম্ভব ছিল না। ওই জন্য আমি কিন্তু আগে ঘাসগুলা সব মেরে নিয়েছি। ঘাসগুলা মেরে নিয়ে ঘাসের অবস্থা দেখেন কি পরিমাণ, শুধু ঘাসই হয়েছে। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, তা কিন্তু আর বলার মতো নাই। প্রতিনিয়ত বৃষ্টি একটা দিনও কামাই নেই, দিনে 2-3 বার, তাও প্রচণ্ড পরিমাণ জোরে বৃষ্টি হচ্ছে। এই সময়টা কিন্তু ধান লাগিয়ে দিলে খুব ভালো হয়, শেষমেশ অনেকটা কম লাগে। বর্ষার পানিতে, আকাশের বৃষ্টির পানিতে কিন্তু আপনার ধান হয়ে যাবে মোটামুটি। ধান এই সময় ফলন ভালোই হয়, যেহেতু হাইব্রিড ধান লাগাচ্ছি, ফলন কিন্তু দ্বিগুণ হবে আশা করা যায়। আমি যেহেতু আগামীকাল অথবা পরশু ধান লাগাবো, সেই জন্য কিন্তু আমি চারা দেখতে আসলাম। চারা তুলেও দেখব, একটা চারা তুলে দেখি। এই তো ধান লাগানোর উপযুক্ত হয়ে গিয়েছে, অনেক বড় হয়ে গিয়েছে চারাগুলা দেখা যাচ্ছে। তবে আমি আর দেরি আর করবো না, যেহেতু আমি ডাঙ্গা জমিতে লাগাবো, একটু আগে ভাগেই লাগিয়ে ফেলবো। আকাশে কিন্তু মেঘ করছে, সকালে একটু বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি মাথায় ধানটা লাগিয়ে দেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি শিকড় করবে এবং দ্রুত ধানটা মাটির সাথে লেগে যাবে। যে পাশের এই খোলালা কিন্তু লাগিয়ে ফেলেছে, এখানে একজনের পাতা ছিল, সে পরশুদিন লাগাইছে। পাতাও একদম রেডি কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু জমি প্রস্তুত করতে হবে আর ধান লাগাতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।